তখন ওই ঘুঘুটা এবার গান গায়, তোমার কোনো দোষ নেই আমারই তো দোষ, আমারই তো ভুল, ভালোবেসে আমি পাথরে ফুটাতে চেয়েছি ফুল, আমারই তো ভুল। ঠিক না? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আপনারা মাঝে মাঝে অনেকেই বলে ঘুঘু দেখেছো কিন্তু ফাঁদ দেখো নাই। এই ঘুঘুর ফাঁদ যখন আপনাদের এলাকায় রামপালে একটা ঘুঘু এই ফাঁদ পাতলো এমন একটা বাঁশ বাগানে বা এমন একটা বাগানে যেখানে ঘুঘু আছে, কিন্তু যে ফাঁদ পেতেছে তার বাড়ি যশোরে, আর এই ঘুঘুটাও হলো যশোরের কোথায় কোথায় যশোরের ঘুঘু। এই যশোরের ঘুঘু রামপালে সে ডাকে আমার প্রাণের মায়না রে, তোমার লাইগা বৈশা আসি গো। কি গায় না গায় না? আমার সোনার ময়না পাখি কোন বা দোষে তো দূরে রে কাছে আইসো দেখি রে আমার রামপালের ঘুঘু পাখি। এই গান ধরে ওই যশোরের ঘুঘুটা, আর ও চিন্তা করে বলি বাবা এত ভালোবাসা। আস্তে আস্তে আসে কাছে, আসে না আসে না? আর কত কাছে আসবো, কয় আর একটু, আর কত, আর একটু, আর কত এসো যাতে এমন জায়গায় আসতে পারি। কেন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে দেখো না কিটা কত কাছে আসে রে, আর তুমি কেন আসবা না? এখন ফেব্রুয়ারি মাস, এসো আর একটু কাছে এসো। যখন খুব কাছে চলে আসে আর অমনি অ্যাটাক হয়ে যায়, তারপরে ঝটপট শুরু করে। এখন কয় কি হইলো, কয় এই কাজের জন্যই তো আমি কি। তখন ওই ঘুঘুটা এবার গান গায়, তোমার কোনো দোষ নেই আমারই তো দোষ, আমারই তো ভুল, ভালোবেসে আমি পাথরে ফুটাতে চেয়েছি ফুল, আমারই তো ভুল। ঠিক না? বিরহের গান গায় না গায় না? এরা অনেক কাছে গায় না, ওরাও গান গায়, তা না হলে ভালোবাসা হয় কি করে? একটা ঘুঘু সে ফাঁদ পাইতেছে, এসে পা দিচ্ছে, অন্তত কিছু না করলে তো পা দিন, তাই না? ভালোবাসার কথা বলছে। আর এও যখন ধরা খাইছে তখন অঞ্জনা খান অঞ্জনা খাইতে চিল্লাচ্ছে। এখন এই যে আমি এটা এই জন্য বললাম যে এই ঘুঘুটা দেখেন সুন্দর করে ডেকে এনেছে ফাঁদে পা দেওয়ানোর জন্য। আমাদেরকেও মাঝে মাঝে সুন্দর করে ব্রেন ওয়াশ করা হয়, এই মুসলমান তোমার কোরআনকে অপমান করেছে কুমিল্লাতে, তুমি এখনো ঘুমিয়ে আছো বাগেরহাটে, এইটা তো হইতে পারে না। এটা হইতে পারে না তো কি করতে হবে? এই যা আছে ঘর দোকান পাট, এরা কোনো অপরাধী না, এদের ভেঙে চুরি দলা খেতে দিলেন, এরা কি অপরাধ করেছে? এটা কি আসলে ইসলাম? এটা হলো ফাঁদে পা দেয়া। এই ফাঁদ পেতে রেখেছে নাস্তিকেরা, মুরতাদেরা। তারা চায় কি করে এই মুসলমানদেরকে ফাঁদে ফেলে এই মুসলমানদেরকে শেষ করে দেয়া যায়। এটা চায় এই ষড়যন্ত্রকে আপনারা নিজেরা একদম আপনাদের নিউট্রাল জ্ঞান দিয়ে চিন্তা করে দেখেন। একজন হিন্দু তার কাছে তার মন্দিরটা পবিত্র, একজন খ্রিস্টান তার কাছে তার গির্জাটা পবিত্র, একজন বৌদ্ধ তার কাছে তার প্যাগোডা পবিত্র, একজন মুসলমান তার কাছে কোরআন পবিত্র, মসজিদ পবিত্র। এই পবিত্র জায়গাগুলোতে অন্য ধর্মের কোনো কিছু কেউ ঢোকাবে না। সুতরাং তাদের হিন্দুরা কখনো এই তাদের মূর্তির কাছে কোরআন ঢোকাতে পারে না। তো এই জন্য আমাদের এই ভ্রাতৃত্ব যারা নষ্ট করতে চাইবে আমরা তাদেরকে চিহ্নিত করব, আমরা তাদেরকে প্রশ্রয় দেব না। কারণ মুসলমানেরা উড়ে এসে জুড়ে বসে নাই। এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই দেশে ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। যারা ষড়যন্ত্র করবে তাদের কানাডায়ও জায়গা হবে না, বাংলাদেশেও হবে না। আমি মাঝে মাঝে বলি কানাডা তাই দেখতে পাইনি, মানে কানাডা তাই ঢুকতে দিনি, তাহলে সোকালাডা হলে কি করতো? কে
কানাডা তো সে দেখতে পায় না, তাই ঢুকতে দিনি। তাহলে চোকালাটা হলি কানাডা দেখতে পায়নি, ঢুকতেও দিনি, বেরোতে দিয়েছে। চোকালাটা হলে বেরোতেও দিত না, ধরে ফেলতো, অ্যাটাক করে ফেলতো। উনি যে কথাগুলো বলেছেন এটা দলের কথা নয়, এটা ওনাদের রাজনৈতিক দলের কোনো বক্তব্য নয়, এটা কোনো সংসদীয় দলের বক্তব্য নয়, এটা তার ব্যক্তিগত বক্তব্য। অথবা কারো ইন্ধনে বলেছেন। এই বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রিত্বকে বাতিল করে দিয়ে প্রমাণ করে দিয়েছেন এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলাই, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আমর ইবনে আস উনি তখন মিশরের গভর্নর, একজন খ্রিস্টান পাদ্রী বিশপ। তিনি সকালবেলা দেখলেন যে মিশরে একটা গোলমাল বেঁধে গেছে খ্রিস্টান পল্লীতে। উনি ছুটে গেলেন। কিসের গোলমাল? উনি জানতে পারলেন যিশু খ্রিস্টের একটা মূর্তি ছিল, এই মূর্তির নাক কে যেন ভেঙে ফেলেছে। বিশপ বললেন আচ্ছা ঠিক আছে, তোমরা শান্ত হও, আমি মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব এবং যে জিজ্ঞাসা করব বা তার কাছে আমরা বিচার চাইব। সবাই শান্ত হলো। বিশপ কয়েকজন লোক নিয়ে চলে গেল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো আমর, তোমার আমার খ্রিস্টানদের একটা মূর্তির নাক ভেঙে ফেলেছে। খ্রিস্টান পল্লীতে যিশু খ্রিস্টের একটা নাক ছিল, এই নাককে যেন ভেঙে ফেলেছে। আমরা ধারণা করছি এটা মুসলমানেরা করেছে, তোমার কাছে বিচার প্রত্যাশা করি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমাদের মূর্তি বানানোর জন্য, তোমাদের ওই নাকটা আবার নতুন করে বসানোর জন্য যত টাকা লাগে রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে দেব, তোমরা এটা রিপেয়ার করে নাও, ভালো করে নাও, ঠিক করে নাও। ওরা বলল না, এটা হবে না, এটা মানি না। আমর ইবনে আস বললেন, তাহলে আমি কি করতে পারি? তোমাদের মূর্তিটা বানানোর জন্য, গোটা মূর্তিটাই বানানোর জন্য যত টাকা লাগে, যত খরচ লাগে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে দেব, তোমরা আর একটা মূর্তি বানিয়ে নাও। ওরা বললেন না, এটাও মানব না। কারণ হলো আমরা এটা মানতে পারি না, আমাদের কাছে অতি পবিত্র যিশু খ্রিস্টের মূর্তি, সেটার নাক ভেঙেছে আমাদের ধারণা মুসলমানেরা, সুতরাং এটার প্রতিশোধ আমরা নেব। আর সেই প্রতিশোধটা হলো আমরা বিশ্বনবী মুহাম্মাদের একটি মূর্তি বানাবো এবং সেই মূর্তি বানানোর পরে নাকটা ভেঙে দেব। নাউজুবিল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, লাল বর্ণ হয়ে গেলেন রাগে ক্ষোভে। কিন্তু না, উনি রাগ প্রকাশ করলেন না। উনি যেহেতু চিন্তা করলেন আমি এই মিশরের গভর্নর, আমি শুধুমাত্র মুসলমানদের গভর্নর নই, আমি শুধু হিন্দুদের নই, আমি শুধু খ্রিস্টানদের নই, আমি শুধু বৌদ্ধদের নই, আমি এই মিশরের গভর্নর। মিশরে যত জনগণ আছে আমি সবার গভর্নর, সবার সরকারের দায়িত্বে এসেছি। এই জন্যে উনি রাগ না করে উনি বললেন, দেখো আমার ধর্মে মূর্তি
মূর্তি বানানো না জায়েজ। শুধু তাই নয়, আমাদের বিশ্বনবী, আমাদের কলিজার টুকরা, তার মূর্তি তো কখনো বানাতে দিতে পারি না। আর নাক ভাঙা তো দূরের কথা, বরং তোমরা চাইলে আমার নাককে কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসিয়ে দিতে পারো। আল্লাহু আকবার। বিশপ সেটা মেনে নিলেন, বললেন ঠিক আছে, কালকে সকালবেলায় খ্রিস্টান পল্লীতে আপনি আসবেন, আপনার নাক কেটে নেব, কারণ আপনার মুসলমানেরা আমাদের মূর্তির নাক ভেঙেছে। পরের দিন সকালবেলায় সবাই জড়ো হলো যে মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কেটে ফেলা হবে। সবাই জড়ো হয়ে গেল। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৌঁছালেন, সবাই পিনপতন, নীরবতা, কারোর কোনো আওয়াজ নাই। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তরবারিটা বের করে দিলেন, তরবারির ধার পরীক্ষা করা হয়ে গেল। তারপর বললেন, না, আমি যেহেতু ব্যর্থ, তোমাদের মূর্তির নাক খুঁজে দিতে পারি নাই, আমি গভর্নর থাকা অবস্থায় তোমাদের মূর্তির নাক ভেঙে ফেলেছে, সুতরাং আমার নাককে কেটে নিয়ে তোমাদের মূর্তির ওই নাকে বসিয়ে দাও। যখন এগিয়ে আসছেন, তখন একজন চিৎকার করে বললেন, ওগো আমর ইবনে আস, ওগো ওগো খ্রিস্টান বিশপ, একটু দাঁড়াও, একটু থামো। এই মূর্তির ভাঙা নাক আমার কাছে আছে, দয়া করে আমর ইবনে আসের নাক কেটো না, কারণ সে নিরপরাধী, নির্দোষ। উনি ছুটে এসে বললেন, দেখো, আমি এই নাকটা ভেঙে ফেলেছি, আমি মুসলমান, তবে ধর্মের কারণে ভাঙি নাই। ওই নাকের উপরে একটা পাখি বসেছিল, আমি সেই পাখিটাকে শিকার করার জন্য যখন তীর ছুঁড়েছি, তখন তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই নাকে লেগেছিল এবং নাকটা ভেঙে গিয়েছিল। আমি ভয় পেয়েছিলাম, না জানি এই নাক ভাঙার অপরাধে আমার কোনো সাজা শাস্তির ব্যবস্থা করা হয় কিনা, এই ভয়ে আমি কথা বলি নাই। আমি নাকের অংশটুকু নিয়ে আমি নিশ্চুপ ছিলাম, আমি আত্মগোপনে ছিলাম। আজকে যখন দেখছি যে আমার রাষ্ট্রের গভর্নরের নাক কাটা যাচ্ছে আমার কারণে, আমি এটা সহ্য করতে পারি নাই। বরং তোমরা যদি এই নাকটা ফেরত নিয়ে সন্তুষ্ট না হও, তাইলে আমার নাকটা কেটে নিয়ে তোমাদের ওই মূর্তির নাকে বসিয়ে আমার আমর ইবনে আসকে ক্ষমা করে দাও। যে কথা বলছিলাম, এই ইসলাম ধর্ম এমন পানিতে ভেসে আসা কোনো ধর্ম নয়, বাতাসে উড়ে আসা কোনো ধর্ম নয়, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এসেছে। যখন এই কথা বললো, তখন মিশরের খ্রিস্টানেরা সবাই চিন্তা করলো, আহারে, যে ধর্মের মানুষ এত সুন্দর করে সত্য কথা বলতে পারে, যে ধর্মের গভর্নর মূর্তির জন্য নিজের নাককে বিলিয়ে দিতে পারে, সেই ধর্ম কোনোদিন হেলা ফেলার ধর্ম হতে পারে না। কালেমা পড়ে অনেকেই মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আহারে, আর আমরা আজকে কোথায়?